সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ফ্রেমের রেসিপি বিএমডিটা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে একটা ফ্রেম এঁকে নিচ্ছি। তো এটা রেসিপি বিএমডিটা আমরা আঁকবো। এটা খুব মানে ভিডিওটা মোটামুটি বেশ একটা বড় হবে। ঠিক আছে, তো ভিডিওটা তাহলে শুরু করি আমরা। তো এখানে আমাদের দুটা সাপোর্ট আছে, একটা হিং সাপোর্ট আর একটা হচ্ছে রোলার সাপোর্ট। প্রথমে কাজ হচ্ছে আমার এই দুটা রিয়াকশন বের করতে হবে। তো তারপরে আমরা এসএফডি বিএমডি কিভাবে আঁকতে হয় এই জিনিসটাতে যাবো। হিং সাপোর্টে আমার দুই ধরনের রিয়াকশন আসবে, একটা হচ্ছে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, এটা আমরা সবাই জানি। এইখানে আমাদের হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশনটা আসবে। তো এখন আমরা যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট নিব। এটার এই পয়েন্টটার নাম যদি আমি এ দেই আর এই পয়েন্টটার নাম যদি ডি দেই, আমরা এ পয়েন্টে মোমেন্টটা নিব, কারণ এই পয়েন্টে যে পয়েন্টে আমার রিয়াকশন বেশি ওই পয়েন্টে আমরা মোমেন্টটা নিব। তো আমার রিয়াকশন হচ্ছে এ পয়েন্টে বেশি, তাহলে আমরা এ পয়েন্টে নিব। তাহলে এম এ ইকুয়াল টু 0 আমরা এটা নিব, আর ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। তো ক্লকওয়াইজ পজিটিভ যদি ধরি, আমার এই যে এখানে প্রথমে 30 কিপ আছে, তাহলে এই 30 ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমার 6। তাহলে এই 30 এটা ক্লকওয়াইজ, তাই পজিটিভ 30 ইন্টু 6। তারপরে এখানে আমাদের এই যে 10 আছে, এই 10টা আমার এ পয়েন্টে আসার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে -10 ইন্টু, আর লম্ব দূরত্বটা কত, এই যে এখানে একটু 6। তাহলে এইটুক আর এইটুকের দূরত্ব সমান, তাহলে 10 ইন্টু 6। মোমেন্ট কিভাবে নিতে হয় আমি জানি, আপনারা সবাই পারেন, তো এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। তারপরে আমার আর এ ওয়াই আর আর এ এক্স এই দুইটা কোনো মোমেন্ট দিবে না, কারণ আমরা এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। এই আর ডি ওয়াই মোমেন্ট দিবে, আর ডি ওয়াই আমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। আর ডি ওয়াই এর ডিস্টেন্স কত, আর ডি ওয়াই ডিস্টেন্স হচ্ছে 20। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে -30y/20। তারপরে আমার এখানে আছে হচ্ছে এই টোয়েন্টি আমার ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, আর এ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 10। তাহলে +20 × 10 = 0। আর কোনো ধরনের আমাদের ফোর্স নাই, রিয়াকশন নাই। সো এইটাই হচ্ছে আমার মোমেন্ট। এখান থেকে আর ডি ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো আর ডি ওয়াই এর ভ্যালু এখানে ক্যালকুলেশন করলে আসে 16 কি। এরপরে যদি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, তাহলে আর এ ওয়াই বের করবো। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করলাম, তাহলে এখানে উপরের দিকে আছে আর এ ওয়াই, এই নিচের দিকে আছে -20, এই যে -20, আর উপরের দিকে আছে আর ডি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আর ডি ওয়াই এর ভ্যালুটা বসাই দিই। এখান থেকে আর এ ওয়াই এর ভ্যালু আসবে 4 কি। এইটুক বের হয়ে গেল। এখন আমাদের করতে হবে সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স করলে আর এ এক্স এর ভ্যালুটা বের হবে। সামেশন এফ এক্স ইকুয়াল টু যদি 0 করি, তাহলে এই আর এ এক্স আছে আমার ডান দিকে, এই বাম দিকে আছে 10, তাহলে এটা মাইনাস, আর ডান দিকে আছে 30, এটা প্লাস। ডান দিকে 30 আর বাম দিকে 10, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের আর এ এক্স এর ভ্যালু আসে -20 কি। আর এক্স এর ভ্যালু আসলো -20 কি। এখন আমরা সব ধরনের রিয়াকশন গুলো বের করে ফেললাম। রিয়াকশন যদি বের করা ভুল হয়, তাহলে আমার পুরো ম্যাথটাই ভুল হবে। তো রিয়াকশন বের করাটা ঠিকঠাক মতো করতে হবে। এখন আমরা এই জিনিসটা আরেকবার এঁকে রিয়াকশন গুলো বসাবো, দেন আমরা এসএফডি বিএমডি তে চলে যাবো। এখানে রিয়াকশন গুলো বসাই। আমাদের
আর এ ওয়াই আসছে 4 কি, প্লাস আসছে। তার মানে আমরা আর এ ওয়াই যেদিকে ধরছিলাম ওই দিকে আসবে, তার মানে এই যে উপরের দিকে একটা তীর চিহ্ন বসবে, এটা 4 কি। তারপরে আর এ এক্স আসছে -20। আমরা আর এ এক্স আমরা যেদিকে ধরছিলাম তার উল্টা দিকে বসাইতে হবে। তো এটা ডান দিকে ধরছিলাম আর এটা আমরা এরকম বাম দিকে, এটা মানে যখন এই তীর চিহ্নটা উল্টায় দিব তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই। মাইনাস দিয়ে অ্যাকচুয়ালি ডিরেকশন বুঝে ডিরেকশনটা আমরা ঠিক করে দিচ্ছি সেইটা। এরপরে আমাদের আর ডি ওয়াই এর ভ্যালু, এই যে আর ডি ওয়াই এর ভ্যালু 16, এটা আমরা এই যে এরকম 16 বসাবো। এ- এই জিনিসগুলো আমরা বসাই ফেলছি। এখন হচ্ছে এখানে আমরা যদি ভ্যালু গুলো এখানে মানে ডিস্টেন্স গুলো বসাই দিই, ঠিক আছে? তাহলে এখন এখন আমাদের এসএফডি বিএমডি তে আমাদের শুরু করতে হবে। এসএফডি বিএমডি, আমাদের ফ্রেমের এসএফডি বিএমডি করার নিয়ম হচ্ছে আমার এখানে দুইটা কলাম আছে, একটা বিম আছে। কলাম দুইটা আগে ফ্রি করে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ফোর্স, রিয়াকশন, মোমেন্ট বের করে ওগুলো বিমে ট্রান্সফার করে দিতে হবে। তো কিভাবে কি করতে হয় আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমরা বাম কলাম থেকে শুরু করি, ঠিক আছে? তো বাম কলাম থেকে শুরু করে এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে আমরা বাম কলামটা আঁকি। এই যে বাম কলামটা আঁকলাম আমরা। তো বাম কলামে এখানে যা যা রিয়াকশন আছে সেগুলো বসাই। এইটুক। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে যে এই যে এই পয়েন্টটাতে এখানে আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যখন আঁকবো তখন এই পয়েন্টে আবার তিনটা আসবে, একটা হরাইজন্টাল ফোর্স আসবে। মানে এরকম ফ্রি একটা পয়েন্টে তিনটা জিনিস আসতে পারে। একটা হরাইজন্টাল রিয়াকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, আর আরেকটা হচ্ছে আমাদের তিনটা জিনিস আসবে, একটা হরাইজন্টাল লোড, ভার্টিক্যাল লোড, আর একটা হচ্ছে মোমেন্ট। এই তিনটা জিনিস এই ফ্রি জয়েন্টে আসতে পারে। সো এই কলাম থেকে আমার এই ফ্রি জয়েন্টে বা ফ্রি পয়েন্টে আমাদের এই তিনটা জিনিস বের করতে হবে। তবে তিনটা জিনিস আমরা ধরে নেই, এই যে এরকম আমরা ধরে নিলাম এখানে আমাদের এক্স থাকতে পারে, ঠিক আছে? তারপরে এরকম আমাদের একটা ওয়াই থাকতে পারে, আর আমাদের এরকম একটা মোমেন্ট থাকতে পারে। আমরা কি ধরে নিলাম, ডান দিক বরাবর একটা এ এক্স থাকতে পারে, উপর দিক বরাবর একটা ওয়াই থাকতে পারে, আর একটা ক্লকওয়াইজ মোমেন্ট থাকতে পারে, আমরা এটা ধরে নিলাম। তো প্রথমে আমরা চেষ্টা করি এক্স বের করার জন্য। এক্স বের করার জন্য আমাদের এই পয়েন্টে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 ধরতে হবে, যে এই পয়েন্টটাতে। তাহলে আমরা এখানে যদি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করি, ঠিক আছে? এই যে বাম দিক বরাবর আমার মাইনাস আছে, ওকে, আর এই ডান দিক বরাবর আমাদের +30 আছে, আর এই ডান দিক বরাবর আমাদের এক্স আছে, এটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসে -10। তারপর আমরা যেদিকে ধরছি তার উল্টা দিকে অ্যাকচুয়ালি বেরোচ্ছে।
এগুলো আমরা আঁকবো। এরপরে যদি আমরা সামেশন এফ ওয়াই ইকুয়াল জিরো করি, এটা অ্যাকচুয়ালি খুব ইজি। এই আমার উপর দিক বরাবর শুধু ফোর কিপ আছে, তাহলে এটা নিচ দিক বরাবর ফোর কিপ আসবে। কিন্তু আমরা যে প্রসেস আমরা করতেছি ওইভাবে বের করি। এই উপরের দিক বরাবর আমরা ধরছি এ ওয়াই, আর উপরের দিক বরাবর আছে আমাদের ফোর, ইকুয়াল টু জিরো। তাহলে এ ওয়াই এর ভ্যালু আসে -4। তার মানে আমরা যেদিকে ধরছি তার উল্টা দিকে। সিম্পল। এটা আমাদের যখন একটা ফোর্স থাকবে, এই দিক বরাবর ফোর ধরছি, তাহলে নিচ দিক উপর দিক বরাবর ফোর আছে, তাহলে এটাকে ব্যালেন্স করতে নিচ দিক বরাবর ফোর আসবে। আবার এইটাতে এই দিক বরাবর 20 আছে, এই দিক বরাবর 30 আছে, তাহলে ব্যালেন্স করতে এই বাম দিক বরাবর আমার 10 দিতে হবে। এই জিনিসটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করলাম। যদি আমরা মুখে মুখে না বুঝি, ব্যালেন্সিংটা যদি মুখে মুখে না বুঝি, তাহলে এইভাবে আমরা করবো। এখন আমরা মোমেন্ট বের করবো। তো মোমেন্টের জন্য এই যে এই পয়েন্টটা আমরা জিরো ধরি, যদি আমরা এই পয়েন্টটাকে এম এ ইকুয়াল টু যদি জিরো ধরি, তাহলে ঠিক আছে। তাহলে এম এ ইকুয়াল টু জিরো ধরলে আমরা ক্লক ওয়াইজটা পজিটিভ ধরলাম। ক্লকওয়াইজটা পজিটিভ ধরলে এই যে এই 20 কিপ, এই 20 কিপ আমার ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে। তাহলে 20 ইন্টু ডিস্টেন্স কত ওই পয়েন্ট পর্যন্ত, 6 6 12, এই 6 আর এই 6, তাহলে এটা 20 ইন্টু 12। আর এইখানে আমার 30 আছে, এই 30 এই পয়েন্টে যাওয়ার জন্য আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে -30 ইন্টু 6। আর এই যে এই পয়েন্টে আমার যত ধরনের রিয়াকশন আছে, এই যে এই পয়েন্টে তো আমরা মোমেন্ট নিচ্ছি, এটা এই পয়েন্ট ধরে এইটার কোনো মুভমেন্ট আসবে না, কিন্তু আমরা এক্সটার্নাল একটা মুভমেন্ট ধরছিলাম ক্লকওয়াইজ এম, তাহলে এটা আমাদের এখানে পজিটিভ এম বসবে, ইকুয়াল টু জিরো। এইখান থেকে আমাদের আসে হচ্ছে 240 -180, তাহলে এম ইকুয়াল টু আসে -60। এইভাবে জিনিসগুলো ব্যালেন্সিং করতে হয়, ঠিক আছে। তো ব্যালেন্সিং আমরা মুখে যদি পারি তাহলে তো ওকে, মুখে না পারলে আমরা এইভাবে সুন্দর করে করে ফেলতে পারি। এইটাতেও খুব বেশি যে সময় লাগে এমন না। তাহলে এখন এই জিনিসগুলো আমাকে বসাইতে হবে। সেই জিনিসগুলো যদি বসাই আমি, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা এ এক্স ধরছিলাম কি এই বরাবর এ এক্স ধরছিলাম, কিন্তু আমাদের এ এক্স আসলো -10, তার মানে এটা এই উল্টা দিকে 10, এটা চলে আসলো। আবার এ ওয়াই ধরছিলাম উপরের দিকে, আসছে নিচের দিকে, তাহলে এটা আমার এই দিক বরাবর 4। ওকে। আবার মোমেন্টটা ধরছিলাম আমরা কি ক্লকওয়াইজ, কিন্তু আসছে আমার -60, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ 60। তাহলে আমরা এটা এই যে এরকম করে অ্যান্টি ক্লকওয়াইজ বসাই দিব, অ্যান্টি ক্লকওয়াইজ 60। তো এইটা চলে আসলো। এই ফোর্স গুলাই আমাদের হচ্ছে বিমে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিমে ট্রান্সফার কিভাবে হবে, এটা আমরা একটা একটা কলাম শেষ করে ফেলছি, একটা কলামের ফোর্স গুলো আমার বিমে চলে যাবে। ঠিক আছে, তাহলে বিমে কিভাবে যাবে আমরা দেখি। এটা আমরা মুছে দেই। এইখানে আমরা এই যে বিমটা আঁকি। তো এখানে যদি আমরা বিমটা আঁকি, এই যে এই ফোর্স গুলা আমার বিমে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে একটা কথা আছে, এই যে বিম কলামের আমার একটা জয়েন্ট আছে, ফোর্স ট্রান্সফারের বিষয় থাকবে, তখন জয়েন্ট আমরা ইগনোর করতে পারি, আবার ইগনোর নাও করতে পারি। এই ম্যাথে আমরা ইগনোর করতে পারি, কারণ আমার এই জয়েন্টে কোনো ধরনের ফোর্স নেই। কোনো ধরনের ফোর্স বলতে আমার যদি এরকম একটা 10 কিপ একটা ফোর্স থাকতো, বা এরকম একটা ফোর্স থাকতো, তাহলে আমরা এটা ইগনোর করতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু আমার নাই, তো আমরা ইগনোর করে ফেললাম। এখন ইগনোর না করলে কেমন হবে,
ওইটা আমরা হয়তো অন্য একটা ম্যাথে দেখাবো, এখানে যেহেতু নাই সো আমরা এটা দিয়ে টাইম ওয়েস্ট করতেছি না, সো আমরা জয়েন্টটা ইগনোর করে ফেললাম। ঠিক আছে। তো এখন আমাদের যেটা হবে এটা জাস্ট এখন ব্যালেন্সিং হবে। এই যে এই ফোর্সটা আমার কলামে নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা তখন আমার বিমে উপরের দিকে চলে যাবে ব্যালেন্সিং এর জন্য। ঠিক আছে। তারপর এই ফোর্সটা আমার বাম দিক বরাবর কাজ করতেছে, তো এই ফোর্সটা তখন মানে এই যে টেনটা তখন বিমে আমার ডান দিক বরাবর চলে যাবে। ঠিক আছে। আর এই যে আমার যে অ্যান্টি ক্লকওয়াইজ 60 মোমেন্ট আছে, এইটা আমার বিমে ক্লকওয়াইজ 60 মোমেন্ট চলে আসবে। এই যে এটা আমরা দিলাম ক্লকওয়াইজ 60। তো একটা একটা বিমের একটা কলাম থেকে বিমে ফোর্স ট্রান্সফার হয়ে গেছে। এখন আমার এই সেম প্রসেসে সেকেন্ড কলাম থেকে আমার বিমে ফোর্স ট্রান্সফার করতে হবে। তো আমরা করি। সেকেন্ড কলামটা যদি আমরা আঁকি, তো এখানে আর ডি ওয়াই এর ভ্যালু কত ছিল, +16, এটা আমরা বসাই দিই যে আর আমাদের মনে যদি থাকে আর ডি ওয়াই এর ভ্যালু +16, যে এখানে আমাদের +16 একটা ফোর্স ছিল, এটা আমরা মুছে দিছি। সো এরপর এখানে আমরা দেখতেছি 10 কিপ আছে। সেম ভাবে এই কলামের মতো আমার বিমেও এই যে এই ফ্রি পয়েন্টটাতে বা ফ্রি পয়েন্টই বলি আমরা, জয়েন্ট না। সো ফ্রি পয়েন্টটাতে আমার তিন ধরনের জিনিস আসবে। একটা হচ্ছে হরাইজন্টাল, এটা আমরা ডিএক্স নাম দিলাম। একটা এরকম ভার্টিক্যাল নাম দিলাম ডিওয়াই। আর একটা আমরা নাম দিলাম ক্লকওয়াইজ একটা মোমেন্ট। সেই তিনটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে হরাইজন্টালটা বের করার চেষ্টা করি, সামেশন এফ এক্স ইকুয়াল 0। সামেশন এফ এক্স ইকুয়াল 0 করলে এই যে এখানে আমাদের আছে ডিএক্স। ডিএক্স ডান দিকে যাচ্ছে, এটা আমরা পজিটিভ ধরলাম। আর এটা বাম দিকে যাচ্ছে, তো এটা নেগেটিভ ধরলাম, ইকুয়াল টু 0। ডিএক্স এর ভ্যালু আসবে +10। তো এইটা আমাদের একদম সিম্পল, ডিএক্স এটা বাম দিকে গেছে, এটা ব্যালেন্স করার জন্য এটা ডান দিকে যাবে, সো আমরা এরকম। ঠিক আছে। তো এইভাবেই করবো। এখন এখানে দেখা যাচ্ছে ডিএক্স টা আমরা ডান দিকে ধরছি, আর আমার এটাও আসছে +10, তার মানে এই টেনটা ডান দিকেই যাবে। সো সিম্পল, এটা বাম দিকে গেছে আর এটা ব্যালেন্স করার জন্য ডান দিকে যাবে, ওই জিনিসটাও আমরা ইকুয়েশন দিয়ে বের করে ফেলছি। তারপরে এই যে এখানে আমাদের 16 উপরের দিকে আছে, আর এই 16 এটা ব্যালেন্স করার জন্য নিচের দিকে নামবে। তো এটাও আমরা ইকুয়েশন দিয়ে বের করি। সামেশন এফ ওয়াই ইকুয়াল 0, ডিএক্স টা উপরের দিকে আছে আর +16টা উপরের দিকে আছে, তাহলে ডিএক্স ইকুয়াল টু -16। তাহলে এটা আমরা কি ডি সরি ডিওয়াই, এটা হচ্ছে ডিওয়াই। তো ডিওয়াইটা আমরা উপরের দিকে ধরছিলাম, কিন্তু আসছে মাইনাস, তাহলে আসলে হবে নিচের দিকে। এরপরে আমরা মোমেন্ট এই এই পয়েন্টে যদি মোমেন্ট বের করতে চাই, তাহলে এম ডি ইকুয়াল টু 0। সো এই 16 এটা তো আমার একদম এই ডি পয়েন্ট বরাবরই যাচ্ছে, এটা কোনো মোমেন্ট দিবে না। মোমেন্ট দিবে আমাদের শুধু এই 10। এই 10টা কি দিবে আমাদের, ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে এটা হবে কি 10 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 6। আর এইখানে আমাদের ডিওয়াই ডিএক্স এই পয়েন্ট বরাবর কোনো মুভমেন্ট দিবে না, শুধু এক্সটার্নাল যে +m ধরছিলাম আমরা, এটা আসবে। তাহলে এম ইকুয়াল টু আসছে -60। -60 মানে কি, আমরা এই যে ক্লকওয়াইজ মুভমেন্ট ধরছিলাম, মাইনাস আসার কারণে এটা অ্যান্টি ক্লকওয়াইজ বসাইতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখন বসাই ফেলি, তারপর এটা বিমে ট্রান্সফার করে দিবি। বিমে ট্রান্সফার করে দিলে আসলে এরপরে আমরা এসএফডি বিএমডি আঁকতে পারবো। তো এখানে আমাদের ডিএক্স আসছে +10, তার মানে এদিক বরাবর আমরা ধরছিলাম, এটা এদিক বরাবরই হবে। ডিওয়াই আসছে -60, এটা নিচের দিকে হবে।
আর মোমেন্ট আসছে অ্যান্টি মাইনাস, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই যে এই দিক বরাবর আমরা দিয়ে দিলাম। ফিক্সড। এবং এই জিনিসগুলো আমার বিমে ট্রান্সফার হয়ে যাবে। আর আমরা যেহেতু জয়েন্ট কনসিডার করতেছি না, সো এটা কোনো ফ্যাক্ট না। তো জয়েন্টটা হয়তো আরেকদিন দেখাই দিব, জয়েন্টে যদি কোনো ধরনের ফোর্স থাকে তাহলে কিভাবে করতে হয়। তো এখন আমাদের এই যে এই জিনিসগুলো ব্যালেন্সিং হবে। এটা ডান দিক বরাবর যাচ্ছিল, তাহলে এটা হবে আমাদের বাম দিক বরাবর। এটা নিচের দিকে 16 ছিল বিমে, এটা উপরের দিকে চলে যাবে। আর এই কলামে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, আর এটা এখানে তাহলে আমাদের ক্লকওয়াইজ 16 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমার কি হয়ে গেল, আমার হচ্ছে কি বললাম আমরা, আমার এটা সব ধরনের রিয়াকশন বা এসএফডি বিএমডি আঁকার জন্য যত ধরনের ফোর্স দরকার আমরা সবকিছু বের করে ফেলছি। এখন আমরা এসএফডি বিএমডি আঁকবো। এসএফডি বিএমডিটা আমরা বাম কলাম থেকে, যে বাম সাইডের লেফট যে কলামটা আছে, লেফট কলাম থেকে আমরা শুরু করি। লেফট কলাম আঁকবো, রাইট কলাম আঁকবো, তারপরে হচ্ছে বিম আঁকবো, এগুলো মিলে আলাদা আলাদা করে এরপরে একসাথে বসাই দিবি সবগুলো। তাহলে আমাদের আর যে খুব বেশি যে বাকি আছে এমন কিছু না। এই যে কলামের আমার হচ্ছে এসএফডি বিএমডি আঁকার নিয়ম হচ্ছে, আমার এই কলামটাকে আমাদের বিম হিসেবে চিন্তা করতে হয়। ঠিক আছে, বিম হিসেবে চিন্তা করলে কি হবে, আমার কলামের যে লোয়ার পোর্শনটা আছে মানে লোয়ার সাইড, এটা তখন বিমের লেফট সাইড হয়ে যাবে। কিভাবে হবে, আমরা জিনিসটা যদি এমনি আঁকি, এমনি জাস্ট বোঝার জন্য আঁকি, যে আমার এই কলামটা তখন এমন ভাবে চিন্তা করতে হবে, মানে আমরা যেহেতু বিমের এসএফডি বিএমডি পারি, বিমের মতো করে চিন্তা করতে হবে। এই কলামের এই যে লেফট সাইডটা আমার, মানে কলামের লোয়ার সাইডটা বিমের লেফট সাইড হয়ে যাবে। মানে জিনিসটা জাস্ট আমার বিমটাকে উল্টা, মানে কলামটাকে উল্টাইলে আমার বিম হয়ে যাবে। তো এরকম জিনিসটা চিন্তা করলে হবে। এখন আমি তো ল্যাপটপটা উল্টাইতে পারতেছি না, তো আপনারা খাতায় আঁকলে খাতাটা এরকম উল্টায় এভাবে করে নেবে। এই যখন তারপরে আমার এই যে বাম সাইডের যে জিনিসগুলো হবে, আমরা যখন উল্টাবো এটাও তো সাথে সাথে উঠে উঠে যাবে। তো উঠে গিয়ে আমার কেমন হবে, সো উঠে গিয়ে আমাদের যে বিশ কিপটা এই যে এমন হয়ে যাবে আর কি। বিশ কিপটা আমার এরকম উপরের দিকে হয়ে যাবে, আর এই চার কিপটা আমার এমন হয়ে যাবে। তো আমার চার কিপের তো দরকার নাই, আমার তো এসএফডি আঁকার জন্য আমার হচ্ছে এই জিনিসটা দরকার। মানে ভার্টিক্যাল যেটা ফোর্স এটা দরকার, এই যে এরকম বিশ কিপটা উপরের দিকে উঠে যাবে। জাস্ট আপনি চিন্তা করবেন যে এই কলামটাকে আমরা উল্টায়া বিম বানাইতেছি, কলামের যে নিচের পোর্শনটা আছে ওটা আমার বিমের লেফট পোর্শন হয়ে যাচ্ছে। তো ওই খাতাটা এরকম উল্টাইলেই তখন দেখা যাবে যে এই এরকম একটা ফিগার আসতেছে। আর এই 30 কিপটা তাহলে আমাদের নিচের দিকে হবে। সো আছে, তারপরে আমাদের এখানে মোমেন্ট আছে। তো সব মোমেন্ট গুলা তো মোমেন্টই, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের 60 আছে। তারপরে এই যে এই দিক বরাবর এই যে 10 কিপ আছে, 10 কিপটাও এরকম উপরের দিকে উঠে যাবে। আর 4 কিপটা এরকম হয়ে যাবে। এইটাই এইটাই হচ্ছে আমার বিমকে যদি আমরা উল্টায় দিই তাহলে এমন আসে, আপনারা খাতাটা উল্টায় দেখবেন জিনিসটা এমনই হবে। তো এরকম হওয়ার পরে এটা আমরা থাক নাম মুছি। তো আমরা তাইলে